আগমনের পর থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য বসুন্ধরা কিংসের। দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরে যাত্রা লগ্ন থেকে দলটির কোচের দায়িত্বে ছিলেন স্প্যানিশ অস্কার ব্রুজন। তার অধীনে 5টি লিগ শিরোপা জয় করে ক্লাবটি। একই সঙ্গে জেতান 2টি ফেডারেশন কাপ এবং 1টি স্বাধীনতা কাপের শিরোপা। তবে অস্কার ব্রুজন এএফসি কাপে প্রত্যাশা মেটাতে পারেননি। তার অধীনে 3টি পূর্ণাঙ্গ আসরে খেলে একবার হতে পারেনি গ্রুপ চ্যাম্পিয়ন। অস্কারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গত মৌসুমে ভ্যালেরো তিতাকে নিয়োগ দেয় তারা। রোমানিয়ান এই কোচের অধীনে ঘরোয়া 2 আসর চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপ জিতল, হাতছাড়া হয় লিগ শিরোপা। এএফসি চ্যালেঞ্জ লিগও সব ম্যাচে হেরে বিদায় নেয় তলানিতে থেকে। এরপর ভ্যালেরো তিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। এবার নতুন মৌসুমে ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসকে নিয়োগ দেওয়া চূড়ান্ত হয়, তবে শেষ মুহূর্তে তিনি যোগ দেন ইরাকের একটি ক্লাবে। এরপর 2 সহকারী কোচের অধীনে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে খেলে ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে এবার নতুন কোচ নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। ইউরোপ থেকে বেরিয়ে এবার তাদের আস্থা লাতিন কোচের ওপর। বসুন্ধরা কিংসের নতুন কোচ হাই প্রোফাইল আর্জেন্টাইন মারিও গোমেজ। 68 বছর বয়সী এই কোচের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। খেলোয়াড়ী জীবনে তিনি ছিলেন একজন ডিফেন্ডার। 1982 এবং 1984 সালে ফেরো ওয়েস্তে ক্লাবের হয়ে আর্জেন্টিনা লিগ জেতেন তিনি। স্বদেশী হেক্টর কুপারের সহকারী হিসেবে 1995 সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন মারিও গোমেজ। আর্জেন্টাইন লিগে সিএ লানুস ক্লাবে কোচিং শুরু করেন তিনি। পরবর্তীতে কুপারের সঙ্গে তিনি স্পেনের মায়োর্কা, ভ্যালেন্সিয়া এবং ইতালির ইন্টার মিলানে কাজ করেছেন। 1999 থেকে 2003 সাল পর্যন্ত স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরিয়াতে কাজ করেন তিনি, যেখানে তিনি রোনালদো নাজারিও, স্যামুয়েল ইতো, জাভিয়ার জানেত্তি, হার্নান ক্রেসপোর মতো তারকা খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছেন, যা তাকে হেড কোচের ভূমিকায় অবতীর্ণ করতে বড় ভূমিকা রাখে। 2005 সালে হেড কোচের ভূমিকায় জিমনেসিয়া ক্লাবকে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনে উন্নীত করেন তিনি। এরপর নিজ দেশের আরও 2 ক্লাব কুইলমেস এবং বেলগ্রানোতে কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর যোগ দেন গ্রিসের ক্লাব আস্টেরাস ত্রিপলিতে। এরপর আবারও আর্জেন্টিনা ফিরে আতলেটিকো তুকুমান, ফেরো ওয়েস্তে ও জিমনেসিয়া ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন। এরপর তাকে নিয়োগ দেয় ইকুয়েডরের ক্লাব দেপার্তিভো কুয়েঙ্কা। এরপর তিনি আসেন এশিয়ায়, কাজ করেন হংকংয়ের ক্লাব সাউথ চায়না এবং মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিমে। মালয়েশিয়ান ক্লাবটির হয়ে 2015 সালে জেতেন এএফসি কাপ। এছাড়াও মালয়েশিয়ান সুপার লিগ, এফএ কাপ এবং চ্যারিটি শিল্ডের ট্রফি জিতিয়ে দারুণ জনপ্রিয়তা পান। এরপর মালয়েশিয়া জাতীয় দলেরও কোচের দায়িত্ব পান গোমেজ। এরপর ইন্দোনেশিয়ান ক্লাব পার্সিব বান্দুং, বর্নেও এফসি এবং আরেমা এফসির কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর আর্জেন্টিনায় ফিরে দেপার্তিভো আর্মেনিও এবং জিমনেসিয়া ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন। এরপর আবারও ইন্দোনেশিয়ায় ফিরে কাজ করেন ভায়াঙ্কারা এফসিতে। সবশেষ 2024 সালে কাজ করেন আর্জেন্টিনার সেকেন্ডারি ক্লাব সিএ টলারেসে। এবার তিনি আবারও ফিরছেন এশিয়ায়, আর তার নতুন গন্তব্য বাংলাদেশের বসুন্ধরা কিংস। অভিজ্ঞ এই কোচের প্লেইং স্টাইল বেশ বৈচিত্র্যময়। মূলত দলের শক্তির জায়গাগুলো কাজে লাগাতে সিদ্ধহস্ত তিনি। লাতিন ছন্দে পাসিং ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা থাকে তার। একই সঙ্গে মাঝমাঠ এবং উইং ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তিনি। সাধারণত তিনি 4-4-2 ফরমেশন ব্যবহার করে থাকেন, তবে বসুন্ধরা কিংসের স্কোয়াড অনুযায়ী খুব সম্ভবত তাকে 4-3-3 ফরমেশন ব্যবহার করতে দেখা যাবে। ইতিমধ্যেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আগামী অক্টোবরে মাঠে গড়াবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। তার আগে 12 সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ সহ এই মৌসুমে রয়েছে 5টি ঘরোয়া টুর্নামেন্ট। গত মৌসুমে ঘরোয়া ফুটবলে 2 শিরোপা জিতল, লিগ শিরোপা জিততে পারেনি ক্লাবটি। এবার নতুন মৌসুমে নিজেদের পুরনো রূপে ফেরাতে আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের উপর আস্থা বসুন্ধরা কিংসের। এবার দেখার পালা হাই প্রোফাইল এবং অভিজ্ঞ এই কোচ আস্থার কতটা প্রতিদান দিতে পারেন।